বনি হাশেম গোত্রে রোকানা নামের এক মুশরিক পালোয়ান ছিল। সে ছিল খুবই শক্তিশালী ও সাহসী। তাকে পরাভূত করতে পারে সে সময় এমন কেউ ছিল না। সে ইজুম নামের এক জঙ্গলে বসবাস করত। ওখানে সে ছাগল চড়াত এবং সে ছিল খুবই সমৃদ্ধশালী। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী সেই জঙ্গল দিয়ে যাচ্ছিল। হঠাৎ রোকানা তাকে দেখে সামনে এসে বলল, হে মুহাম্মদ, তুমি তো সেই ব্যক্তি যে আমাদের দেবতা লাত ও উজ্জার কুৎসা রটনা ও ঘৃণা করো এবং সেও এক খোদার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। তোমার প্রতি যদি আমার সহানুভূতি না থাকতো তাহলে আজ আমি তোমাকে মেরে ফেলতাম। যাই হোক, আমি তোমার সাথে কুস্তি লড়তে চাই। আমার সাথে কুস্তি লড়তে এসো। তুমি তোমার খোদাকে ডাকো আর আমি আমার লাত ও উজ্জাকে ডাকতেছি। আমি এবার দেখব তোমার খোদার কাছে কত শক্তি আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি যদি সত্যিই কুস্তি লড়তে চাও তাহলে চলো, আমি প্রস্তুত আছি। রোকানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব শুনে প্রথমে হতবিম্ব হয়ে গেল এবং পরে ভীষণ অহংকার নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুস্তি লড়ার জন্য দাঁড়িয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোকানাকে প্রথম ধাক্কাই ফেলে দিলেন এবং ওর বুকের উপর বসে গেলেন। রোকানা জীবনে এই প্রথমবার ধরাশায়ী হয়ে বড় লজ্জিত ও আশ্চর্যজনিত হয়ে গেল। রোকানা তখন বলল, হে মুহাম্মদ, আমার বুক থেকে উঠে যাও। আমার লাত ও উজ্জা আমার দিকে খেয়াল করেনি, তার জন্য তুমি আমাকে ফেলে দিতে পারছো। আর একবার আমাকে কুস্তি লড়ার সুযোগ দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রোকানার বুক থেকে উঠে দাঁড়িয়ে গেলেন। রোকানাও দ্বিতীয়বার কুস্তির জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়ে দাঁড়ালো। এবারও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোকানাকে চোখের পলকে ফেলে দিলেন। রোকানা আবার বলল, হে মুহাম্মদ, মনে হয় আজ আমার লাত ও উজ্জা আমার উপর নারাজ হয়ে রয়েছেন, কিন্তু তোমার খোদা তোমাকে ঠিকই সাহায্য করতেছে। সে এই কথা বলে আরও একবার কুস্তি লড়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুরোধ করে বলল, এবার লাত ও উজ্জা নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারও কুস্তি লড়ার জন্য রাজি হয়ে গেলেন এবং তৃতীয়বারও রোকানাকে পরাভূত করলেন। এবার রোকানা বড় লজ্জিত হলো এবং বলল, হে মুহাম্মদ, আমার ছাগলগুলোর মধ্য থেকে যতটি চাও নিয়ে যাও। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোকানা, আমার তোমার সম্পদের প্রয়োজন নেই, তবে আমি চাই তুমি মুসলমান হয়ে যাও যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারো। রোকানা তখন বলল, হে মুহাম্মদ, মুসলমান তো হয়ে যেতে পারি, কিন্তু মনে সংকোচ বোধ হচ্ছে। মদিনা ও এর পার্শ্ববর্তী এলাকার মহিলারা ও শিশুরা বলবে যে এত বড় পালোয়ান পরাজিত হলো এবং মুসলিম হয়ে গেল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সম্পদ নিয়ে তুমি থাকো। এই কথা বলে তিনি ফিরে চললেন। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তল্লাশে বের হলেন এবং তারা অনেক খোঁজাখুঁজির পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে অনেক চিন্তিত হয়ে পড়লেন। এবং যখন তারা শুনলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজমির জঙ্গলের দিকে গেছেন, তখন তারা আরও চিন্তিত হয়ে গেলেন, কেননা ও দিকে থাকতো রোকানা পালোয়ান। তারা ভাবল রোকানা হয়তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে পারে। এবং অবশেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরে আসতে দেখে উবাই স্বস্তি বোধ করলেন এবং হুজুরের খেদমতে হাজির হলেন এবং তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ও দিকে কেন গিয়েছিলেন? আপনি কি জানেন না যে ও দিকে ইসলামের পরম শত্রু রোকানা থাকে? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিয়ে বললেন, যখন আমার আল্লাহ সবসময় আমার সাথে আছে তখন রোকানাকে ভয় করার কি আছে? তবে তোমরা রোকানা বাহাদুরের কাহিনী শোনো। এই কথা বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সমস্ত কাহিনী শুনালেন। সম্পূর্ণ কাহিনী শুনে হযরত সিদ্দিক আকবর ও ওমর ফারুক এই ঘটনা শুনে খুবই খুশি হলেন এবং বললেন, হুজুর, রোকানা এমন পালোয়ান ছিল যে আজ পর্যন্ত কেউ তাকে ফেলতে পারেনি। ওকে ফেলাটা একমাত্র আল্লাহর রাসূলেরই কাজ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।